বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ এক্সপ্লোর উইথ সুমিত শ্রীলঙ্কা সিরিজ। আজকে হচ্ছে আমাদের ডে 2। যেরকম আপনি লাস্ট ব্লগে দেখলেন আমরা সিগিরিয়া যাচ্ছিলাম নেগম্বো থেকে বাসে করে করুণাগেলাতে। তো কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি করুণাগেলা বাস স্টপের সামনে, কারণ যেই বাসটায় আমরা এলাম ওটা ডাইরেক্ট সিগিরিয়া নয়, ওটা এখানে ব্রেক করলো। তো এখানে এসে আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বাজে বিকেল 3:30। তো এখান থেকে আমরা আরেকটা বাসে করে যাবো ডাম্বুলা থেকে আমরা আবার টুকটুক করে আমাদের হোটেলে যাবো সিগিরিয়াতে। তো সমস্ত তথ্য এই ভিডিও এই ভিডিওর মধ্যে আমি দেবো, কত কী চার্জেস অ্যান্ড অল। তো এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলুন এই সিগিরিয়া ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ডাম্বুলার পথে। তো এটা হচ্ছে করুণাগেলা বাস স্ট্যান্ডের থেকে আমরা এই বাসটায় উঠেছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার লোকাল বাস। আমরা যে নেগম্বো থেকে যে করুণাগেলা এলাম সেটা আমাদের ভাড়া পড়েছিল হচ্ছে 260 টাকা লঙ্কান রুপিজে পার পারসন। এখান থেকে আমি জানি না, কারণ জাস্ট বাস ছাড়লো। আপনি দেখলেন বাসের ভেতরটা বেশ সুন্দর, এখানে লাইট জ্বলছে, প্লাস গান ফান চলছে, খুবই সুন্দর, বেশ একটা সুদিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে। কারণ যেই বাসটা করে আমরা নেগম্বো থেকে এই অবধি এসেছিলাম করুণাগেলা অবধি, সেটা জার্নিটাও মোটামুটি খুবই ভালো ছিল। 3 ঘন্টা মতো সময় লেগেছিল। তো এখানে এখন বাজে 3:45। তো দেখা যাক এখান থেকে এক্স্যাক্টলি 3:45 আমরা ছাড়লাম, কতক্ষণ লাগে। তো মোটামুটি আমরা ডাম্বুলা পৌঁছে আপনাকে টোটাল টাইমিংটা বলছি। আমরা নেগম্বো থেকে যেই বাসটা করে এসেছিলাম করুণাগেলা অবধি, তার নাম্বার ছিল হচ্ছে 34, রুট নাম্বার 34। আর আমরা এখন যে করুণাগেলা থেকে ডাম্বুলা যাচ্ছি তার রুট নাম্বার হচ্ছে 549। তো এই বাসের রুটগুলো আপনারা একটু নোট করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা আমরা টিকিট কাটলাম বাসের, আপনারা দেখতেই পাচ্ছেন। করুণাগেলা টু ডাম্বুলা এক একজনের 220 লঙ্কান রুপিস করে লাগলো। তো মোটামুটি এখানে প্রিন্টেড টিকিটই দেয়। তো ইন্ডিয়ান কারেন্সিতে যদি এটা ধরা হয় খুবই অ্যাফোর্ডেবল। 220 হচ্ছে আপনার হার্ডলি 70 টাকাও না, 70 টাকাও হচ্ছে না, 65 বা 66 এরকম করে পড়ছে যদি কারেন্সি কনভার্ট করা হয়। তো 65 টাকায় অলমোস্ট 2 ঘন্টা জার্নি, খুব একটা খারাপ না, ঠিকই আছে, যথেষ্টই সস্তা। তো বন্ধুরা আমরা প্রায় ডাম্বুলা এসেই গেছি। আমাদের অ্যাপ্রক্স সময় লাগলো হার্ডলি আপনার 1.5 ঘন্টা মতো, আরও 5 মিনিটের মতো বাকি আছে আমরা ডাম্বুলা বাস স্টপেজে নামবো। তো এখন অবধি জার্নি বেশ স্মুথ আর বেশ কমফোর্টেবল লাগলো। আর আপনারা দেখলেন বাইরের এত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পেলাম এখানে। এই যে বাস রুটটায় আমরা এলাম করুণাগেলা থেকে ডাম্বুলা, তো জাস্ট অসাধারণ লাগলো। বন্ধুরা আমরা ফাইনালি ডাম্বুলা এসে পৌঁছালাম, এখন বাজে 5:30। আমরা ওখান থেকে 3:45 শুরু করেছিলাম, তো 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগলো। তো ডাম্বুলা থেকে আমরা এবার সিগিরিয়া যাব। তো এখান থেকে দেখি বাস বা কিছু পাওয়া যায় কিনা, না হলে ওই পিকমি অ্যাপ থেকে আবার টোটো বুক করতে হবে, টুকটুক যেটা, সেটা করে আমরা যাব। তো মোটামুটি আপনারা যারা নেগম্বো থেকে সিগিরিয়া আসার কথা ভাবছেন, তো আপনাকে 2খানা বাস চেঞ্জ করতেই হবে, একটা করুণাগেলা অবধি আর একটা ডাম্বুলা অবধি, আর ডাম্বুলা থেকে এবার সিগিরিয়া। তো চলুন এবার দেখা যাক এখান দিয়ে কী পাওয়া যায়। আমাদের হোটেল যেহেতু সিগিরিয়ায় আছে, তো সিগিরিয়া যাওয়ার জন্য যে বাসটা দেখছেন 549 ডাম্বুলা করুণাগেলা, এটা করেই আমরা এলাম ডাম্বুলাতে। আর এই হলো আপনার ডাম্বুলা বাস স্ট্যান্ড। দেখুন এখানে প্রত্যেকটা পিলারে দেখুন বাসের রুট দেওয়া আছে। এই দেখুন আমরা সিগিরিয়া পিলারের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু সিগিরিয়া যাব। এখানে আরেকটা ওয়েওয়ালা বলে জায়গার জন্য বাস আছে। তো মোটামুটি এখান থেকে আপনি সমস্ত রুটেরই বাস পেয়ে যাবেন। কী কী রুটে বাস ডাম্বুলা থেকে পাওয়া যায় সেটা আমি একটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নেবেন।
তো বন্ধুরা এখানে খোঁজ নিয়ে দেখলাম যে 5:30টায় লাস্ট বাস ছিল সিগিরিয়া, সেটা আনফর্চুনেটলি বেরিয়ে গেছে। তো এখান থেকে আমরা এখানেই একজন মানে অটো পেয়ে গেছি, তারই পার্সোনাল টুকটুক। তো অ্যাপে যা প্রাইস সেই প্রাইসই ওনাকে দেবো বললাম, তো উনি রাজি হলো। তা একদম ডিরেক্টলি আমরা টুকটুক করেই আমরা আমাদের হোটেলে যাবো। তো চলুন একদম হোটেলে যাওয়া যাক, আর হোটেলে গিয়ে বাকি কথা ওখানে হচ্ছে। তো ফাইনালি আমরা টোটোয় বসে পড়েছি বা রাদার টুকটুকে বসে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা সিগিরিয়া, ডাম্বুলা বাস স্ট্যান্ড থেকে সিগিরিয়া হচ্ছে আপনার যেখানে হোটেল আমাদের 17 কিলোমিটার। ওই ম্যাপে দেখাচ্ছে আপনার মোটামুটি 40 মিনিটের মতো লাগবে। তো চলুন যাওয়া যাক সিগিরিয়া হোটেলে। সিগিরিয়া যাওয়ার পথে আমরা একটা স্পাইস গার্ডেন রাস্তায় পেলাম, তো সেখানে একটুখানি ঘুরে দেখছি। তো চলুন আপনাকেও দেখাই। এটা শ্রীলঙ্কান গভর্নমেন্ট অপারেটেড। What is the name of this? Actually, I'm not good in guessing the plant. I don't know. Vanilla. This vanilla plant. তো এইটা যে দেখছেন এটা হচ্ছে ভ্যানিলা প্ল্যান্ট। ক্যান আই টাচ? You can touch, you can. এই হচ্ছে আপনার ভ্যানিলা প্ল্যান্ট। এটা মোটামুটি এখানে এগুলো চাষবাস হয়। ওকে, হোয়াটস নেক্সট? From this we get an oil of vanilla. ওকে, In here we have three main ingredients: 50% Sri Lankan vanilla, 40% Madagascar vanilla, and 10% natural caramel. ওকে, The natural caramel of Sri Lanka is created from the roots of sugar cane. ওকে। এই যে দেখছেন এটা আপনার অ্যালোভেরা গাছ, এখানে অ্যালোভেরা চাষ হয়। তো এই যে দেখছেন এটা হচ্ছে কিং কোকোনাট, আর এইগুলো তৈরি হয় কোকোনাট অয়েল। এই হচ্ছে তার গাছ। Good for hair problems, for dandruff, to increase hair growth, very good to hair loss, and is an excellent source when you have breaking or very thin hair. You take 1 tablespoon, we apply on your head at night, morning you wash it away. This is something very good that absorbs the root of the hair. So for the hair follicle, this is very good for nourishing of the hair. ওকে, It's 100% natural product. You can use it on the hair for natural healthiness of the hair. ওকে, This turmeric. ওকে, ইয়া, Turmeric and saffron, we get a cream that is very good for darker eyes, Okay. darker circles. Okay. This is natural darker eye remover. It's very good for darker circles, and also it's very good for wrinkles. Sandalwood. ইয়া, স্যান্ডলউড। Okay. There's one thing in here. Sri Lankan we have something called yellow sandalwood. This sandalwood cream. ওকে, This is for pigmentations, wrinkles, darker circles, sterility, and botoxing. Okay. We take the inside wood of sandalwood. ইয়া, We chop into small chunks, we steam them and we boil them. Then we get this sandalwood oil that is very good for wrinkles and darker circle problems. ওকে। সো দিস ইজ কাকাও ট্রি। And this is small cacao if we can focus it. এই হচ্ছে আপনার কাকাও প্ল্যান্টের, এটা হচ্ছে আই গেস বীজটা, এটা দিয়ে এগুলো তৈরি হয়। এই হচ্ছে কাকাও। From this in Sri Lanka we get natural sweeter cacao powder. This is bihani powder. Yeah. So it's naturally sweet. ওকে, ওকে। This Sri Lankan cinnamon. Okay, have you eaten a leaf of cinnamon? No, I haven't. Try that? No, I haven't tried yet. Do you want to try one? Yeah, sure. You chew this part, Which one? the stalk, Okay. this part. This part? Yeah. Okay. তো এটা ট্রাই করছি সিনামন লিভসে, দেখি এটা বলছে চিউ করে। No, the stalk. Sweet, right? ইয়া, That is how to find whether it's from Sri Lanka. Okay. This is a trick to find whether this plant ওটা is বেশ cinnamon. ভালো। ওই গোড়াটা কামড়ালাম, সিনামনের বেশ স্বাদটা বেশ ভালোই এলো। Citronella for mosquito. ওকে, Citronella plant. ওকে, It's very good for mosquito bites and also to keep mosquitoes away from your body. ওকে। তো বন্ধুরা এই হলো আপনার ডাম্বুলা থেকে সিগিরিয়া যাওয়ার পথের রাস্তা। চারিদিকে গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি সিগিরিয়ার পথে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে সিগিরিয়া আমাদের গন্তব্যে। তো আমরা যে হোটেলটা বুক করেছি তার নাম হচ্ছে এলিফ্যান্টস রক ট্রায়ো সিগিরিয়া। তো আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি। তো চলুন আপনাকে একটুখানি তাতেই হোটেলটা দেখিয়ে নিই। আমরা এখন চেকিং করব। আমি এই হোটেলটা booking.com থেকে বানিয়েছিলাম। তো আপনারা যেই আসবেন এখানে মোটামুটি মানে শ্রীলঙ্কার যে কটা প্রপার্টিতে একটা করে প্রিন্ট আউট যদি সাথে রাখেন খুব মানে সাহায্য হবে। কারণ আমাদের বলা হয়েছিল যে প্রত্যেকটা একটা করে ফিজিক্যাল প্রিন্ট আউট কপি, তো আমি আগে থেকেই সব প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি।
তো এই আপনি আমার পেছনে এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এই যে এলিফ্যান্ট ট্রায়াসিক এরিয়া, এটাই হচ্ছে আমার পেছনে প্রপার্টি। তো চলুন এর ভেতরে যাওয়া যাক, আপনাদের একটা শর্ট আর কুইক একটা রুম ট্যুর করিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, এই যে দেখুন খুব সুন্দর একটা রুম দিয়েছে, এটা খুব সুন্দর মশারি টাঙানো। এই হচ্ছে আপনার ডবল বেড, একটা ফ্যান আছে, এখানে র্যাক আছে জামা কাপড় মেলার, এটা আই গেস আর একটা আপনার হ্যাঁ জালনা, এখান থেকে হোটেলের পেছন দিকটা দেখা যায়। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে আপনার টেবিল আছে, দুখানা জালনা, একটা এটা আর একটা ওখানে। আর এই হচ্ছে আপনার ওয়াশরুম, এটা হচ্ছে স্নান করার জায়গাটা আলাদা। আর হচ্ছে আপনার ওয়েস্টার্ন এটার কমোড, তো এখানে আপনার একটা ভাগ করে দেওয়া হয়েছে স্নান করার জায়গা আর টয়লেটের জায়গাটা। আর এখানে আপনার বেসিন আছে, রড আছে জামা কাপড় মেলার, সুন্দর একটা আয়না আছে আর একটা ডাস্টবিন আছে। তো বন্ধু এখন বাজে সন্ধ্যে 6:30, তো দূর থেকে জার্নি করে এসেছি মোটামুটি, এখন একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, প্রায় বাজে এখন 8:30। আসার পর ফ্রেশ হওয়ার পর আমরা মোটামুটি একটুখানি রেস্ট করলাম। তো এখন একটু পর আমরা ডিনার করবো, কিন্তু তার আগে একটা সারপ্রাইজ রেখেছি আমি তুলিকার জন্য। তো সেটা আমি এখনও বলিনি, সেটা আপনাদেরকে বলছি। আজকে আমার 1 বছর বিবাহবার্ষিকী কমপ্লিট হলো। তো আপনার তরফ থেকে আমাকে যা যা উইশ করছেন তাদেরকে থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে 1 বছর আমার বিয়ের কমপ্লিট হলো। তো ওর জন্য আমি বাইরের ট্যুরে তো ওরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায় না, তাও আজকে যেখানে স্টে করছি সেখানে একটা ছোটোখাটো একটা মানে সেলিব্রেশনের প্ল্যান সারপ্রাইজ করছি, এটা আমি তুলিকাকে একদম বলিনি। তো ভিডিওটা দেখতে থাকুন, একটু একটা সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করছে, তুলিকার জন্য ওয়েট করছে। Happy anniversary, Soyan madam. তো এই ছিল একটা ছোটোখাটো সেলিব্রেশন আমার বা হোটেলের তরফ থেকেও বলতে পারেন। সারপ্রাইজটা ওর আশা করি ভালোই লেগেছে, ভালো লেগেছে তো? আমি ভাবতেই পারিনি। যাক, এরকম ছোটোখাটো সারপ্রাইজ দেওয়াই যায় বউকে খুশি করার জন্য। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি আজকে আমাদের ডিনার করতে সিগিরিয়াতে ফার্স্ট নাইটে। তো এখানে আজকে আমরা অর্ডার করেছি খুবই মানে লাইটের ওপর। তুলিকা নিয়েছে হচ্ছে একদম বয়েলড ভেজিটেবল নুডলস, আর আমি ট্রাই করছি শ্রীলঙ্কান চিকেন কট্টু। তো আপনাদেরকে দেখাই শ্রীলঙ্কান চিকেন কট্টুটা কি, আর তার সাথে নুডলসটাও। তো এটা হচ্ছে আপনার কট্টু, এটা বেসিক্যালি আপনার রুটি দিয়ে তৈরি হয়, রুটি দেওয়ার পর তার উপর চিকেনের স্টাফিং থাকে, আর এই হচ্ছে আপনার নুডলস। তো চিকেন কট্টুটা ট্রাই করছি, মোটামুটি খেয়ে বলছি আপনাদের কেমন। অনেকটা আমাদের ফ্রাইড রাইসের মতো খেতে, ওই জিনিসটা ভারী। ফ্রাইড রাইস যখন রাইসে, এটা যেহেতু রুটিগুলোকে চপ করে কেটে করেছে, জিনিসটা একটু ভারী, বাট টেস্ট কিন্তু একদম ফ্রাইড রাইসের মতো। এর মধ্যে একটু দেখাতে বলবো ক্যামেরাটাকে, এর মধ্যে আপনার ম্যাক্সিমামটাই ভেজিটেবলসের ওপর তৈরি। তো আপনারা যদি শ্রীলঙ্কায় আসেন এই ডিশটা একবার ট্রাই করতে পারেন, চিকেন কট্টু। গুড মর্নিং বন্ধুগণ। তো সকালবেলা এখন ব্রেকফাস্টের টাইম, এখন বাজে সকাল 8:30। কালকে মোটামুটি ডিনার করার পর আমরা শুয়ে পড়েছিলাম, কালকে রাতে আর এনার্জি ছিল না, মোটামুটি ট্রাভেলে তো ভালোই একটু হেকটিক হয়েছিল। তো ভালো রেস্ট ফেস্ট নেওয়ার পর এখন বাজে সকাল 8:30, এখন বসেছি ব্রেকফাস্ট করতে। এখানেও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বুকিংয়ের সাথে। তো দেখাই আপনাদেরকে আমাদেরকে ব্রেকফাস্টে আজকে কী দিয়েছে। তো আমাদের দিয়েছে হচ্ছে ব্ল্যাক কফি, আর এটা হচ্ছে আপনার টিপিক্যাল শ্রীলঙ্কান ডিশ, দেখুন মাটির থালায়, ওটা হচ্ছে আপনার কলা পাতার ওপর সার্ভ করা, খুব সুন্দর। এটা হচ্ছে আপনার কোকোনাট রুটি, নারকেল দিয়ে তৈরি,
আর এটা হচ্ছে আপনার ওই মিষ্টি মিষ্টি একটা মানে সাইড আইটেম রুটিটা খাওয়ার জন্য। এক্স্যাক্টলি এটার নামটা জানি না, বাট এটা কোকোনাট রুটি আর তার সাথে এটা ওই আপনার সবজি টাইপেরই, বাট খুব মিষ্টি এটা। আর তার সাথে খুবই সুন্দর আজকে একটা বিউটিফুল মর্নিং। তো বন্ধুরা আমরা রেডি হয়ে এখন আমরা যাচ্ছি আজকে আমাদের ফার্স্ট স্পট সিগিরিয়াতে, সেটা হচ্ছে পিদুরাঙ্গালা রক দেখতে, যেটা আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স 650 মিটার দূরে। তো মোটামুটি আমরা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যেহেতু, তো হেঁটেই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক পিদুরাঙ্গালা রকে। আশপাশটা দুপাশেই ফরেস্ট ল্যান্ড, আর হচ্ছে পুরো একদম লাল মাটির রাস্তা। আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পিদুরাঙ্গালা রকটা দেখতে। শুনেছি সিগিরিয়াতে খুব ফেমাস এইটা, আর একটা হচ্ছে লায়ন্স রক, তো এই দুটোই দেখার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম পিদুরাঙ্গালা রকের সামনে। তো এটা হচ্ছে পিদুরাঙ্গালা রকের এন্ট্রেন্স। তো এখান থেকে প্রচুর সিঁড়ি আছে, সেগুলো ভেঙে আমাদের একদম টপে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক এবং দেখি এখানে কোনো এন্ট্রি ফি আছে কি না ইন্ডিয়ানসদের জন্য বা ফরেন ট্যুরিস্টদের জন্য। এই হচ্ছে দেখুন রকের যাওয়ার রাস্তার এন্ট্রেন্স এরকম করা, আর এই যে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা এখন পিদুরাঙ্গালা রকের ওখানে যাব। তো বন্ধুরা এখানে এন্ট্রি করার জন্য আপনাদেরকে 1000 LKR করে লাগবে, দ্যাট ইজ শ্রীলঙ্কান 1000 টাকা। আর আপনার এখানে এরকম দুখানা টিকিটস আমরা পাবো। এই যে পেছনে আমার যে পেছনে দেখছেন এটা হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। তো এই দুটো হচ্ছে আমাদের এখানকার টিকিট। এ দেখুন এখানে সুন্দর ছবি দেওয়া, আর পেছনে এখানে 1000 টাকা করে LKR। তো এবার টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক পিদুরাঙ্গালা রকের ওপরে। এই একটা সুন্দর এখানে মন্দির মতো করা, দেখুন গাছের তলায়। এখানে ডান দিকে একটা সুন্দর বেশ বোল্ডার। এই যে খাড়াই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমরা এখন ওপরে উঠব। তো চলুন কতগুলো সিঁড়ি হচ্ছে বলছি আপনাদেরকে। পঁয়তাল্লিশ মিনিট আমরা হাইক করার পর একটু ওপরে উঠেছি পিদুরাঙ্গালা রকে। আপনি আমার পেছনেই ভিউটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো সিগিরিয়া শহরটা আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ একটা ভিউ, মানে এতটা যে হেঁটে এলাম সব ক্লান্তি ভুলে গেলাম এই সুন্দর ভিউটা দেখে। তো আরও ওপরে আমরা যাব, তো চলুন যাওয়া যাক আর দেখি ওপর থেকে আরও কেমন লাগে। এখান দিয়ে দেখুন জাস্ট বন্ধুরা অসাধারণ লাগছে, পুরো সিগিরিয়া টাউনটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা ওপরে আছি পিদুরাঙ্গালা রকের। বেসিক্যালি যেটা দেখার জন্য পিদুরাঙ্গালা রকের ওপর আসা, চলুন সেটা এবার আপনাকে দেখাই। দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ, গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটা দেখুন সুন্দর শুয়ে আছে। তো এটা হচ্ছে পিদুরাঙ্গালা রকের টপে। পেছনে যে এই বুদ্ধটা দেখতে পাচ্ছেন এটা আপনার 12.5 মিটার লম্বা। তো এই বুদ্ধটা মোটামুটি এখানে খুবই মানে প্রসিদ্ধ, আর এখানে খুবই পুরনো। আর এটা বলা হয়েছে যে এটা নাকি ন্যাচারালি ফর্ম হয়েছিল, যদিও এখন অনেকটা ভেঙে গেছে, মাথার দিকটা পায়ের দিকটা একটু ক্ষতবিক্ষত হয়েছে। বাট আপনি যদি কোমরের নিচ থেকে আপ টু পায়ের ফিট অবধি দেখেন এটা ছিল অ্যাকচুয়াল কালার। আর আপনি যদি বুদ্ধ চেস্টের এখানটা দেখেন, এখানটা ইট বেরিয়ে গেছে, তো একটু ক্ষয় হয়েছে। বাট এটা দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যখন ফর্ম হয়েছিল ওই বুদ্ধটা তখন কতটা সুন্দর ছিল। তো বেসিক্যালি এটা দেখার জন্যই পিদুরাঙ্গালা রকের ওপর আসা। তো বন্ধুরা 1.5 ঘন্টা হাইক করার পর আমরা এখন এলাম পিদুরাঙ্গালা রকের একদম টপে। এখান থেকে আপনাকে যে ভিউটা দেখাবো আপনারা যে স্টান্ড হয়ে যাবেন। এই হচ্ছে আপনার পিদুরাঙ্গালা রকের টপ ভিউ।
সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সিগিরিয়া লায়ন্স রক। এখানে আসার পরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে এখন, বাট জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, জাস্ট মানে মুখে বলে বোঝানো যাবে না। তো আপনারা যত মানে যা যা এখানে সিগিরিয়া আসবেন অবশ্যই এই পিদুরঙ্গলা রকটা অবশ্যই ভিজিট করবেন। এইটুকু কথা দিচ্ছি, 1.5 ঘন্টা হাইকের পর আপনার মানে টাকাটা উসুল হয়ে যাবে। মানে এত সুন্দর স্টানিং ভিউ আর এত একটা আলাদা অভিজ্ঞতা হবে হাইকিংয়ের, যেটা মানে সত্যি মানে মুখে বলে বোঝানো যাবে না। नमामीशमिशाननिर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलन्तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालम् अनंत परिमाण रूप श्रीयं बनाओ राम गुण अनुकरणी रमिनी कलातनिका दुर्लभवांसे वैकुंठ पर्वती गुरुवाना। আমরা এখন দাঁড়িয়ে আছি পিদুরঙ্গলা রকের ডাউন স্টেয়ারে। আমরা পিদুরঙ্গলা রক দেখে এখন নিচের দিকে ফিরছি। তো ফিরতে আমাদের সামনে এখানে পড়লো এখানে একটা বুদ্ধর একটা খুব সুন্দর একটা জায়গা। এই যে আপনি পেছনে যে স্ট্রাকচারটা দেখছেন এই এরিয়াটার নাম হচ্ছে বোধিগিরা। তো আর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন সামনে, এর ভেতরে আপনাদেরকে দেখালাম যে বুদ্ধ ওখানে শুয়েছিল, আর ওখানে যে পুজো হচ্ছে বিষ্ণুর, ওখানেও এর ভেতরেই হচ্ছে। তো এই বেসিক্যালি এখানে হচ্ছে পুজোর জায়গাটা, আর এইটা হচ্ছে আপনার এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে বোধিগিরা। এটা কথায় আছে যে এটা খুব প্রাচীন একটা স্তূপা এখানে শ্রীলঙ্কার, আর এখানে খুব মানা হয়, এখানে যে বিষ্ণু ঠাকুর সেটা খুব জাগ্রত। আপনার 2.5 ঘন্টা লাগলো আমাদের ওভারঅল। 12টায় শুরু করেছিলাম, এখন বাজে ডট 2:40। তো 2.5 ঘন্টা আমাদের লাগলো ওপরে আর নিচে আসতে। ওপরে যেতে 1.5 ঘন্টা, নিচে আসতে 45 মিনিট মোটামুটি। তো সময় হয়ে গেছে একটুখানি নিজেকে একটু রিফ্রেশ করার, তাই এখানে বাইরে কয়েকটা স্টল আছে, সেখান থেকে একটা নিলাম নারকেল। এটা হচ্ছে আপনার স্পেশালি শ্রীলঙ্কান নারকেল, এই কালারের নারকেল আপনি অন্য কোথাও পাবেন না, এগুলোকে বলা হয় কিং কোকোনাট। দাম নিল 300 LKR। তো খেয়ে বলি এটার জল কতটা মিষ্টি। মন জুড়িয়ে গেল একদম, খুবই দরকার ছিল। অনেকটা বেশ জল আছে, আর এটা শ্বাস ছাড়া, খেতে যথেষ্টই ভালো, খুবই মিষ্টি জলটা। তো আপনার শ্রীলঙ্কা এলে এটা কিন্তু ম্যান্ডেটারি নিজেকে হাইড্রেটেড রাখার জন্য। তো পিদুরঙ্গলা রক দেখার পর এবার আমরা যাচ্ছি এখন সিগিরিয়া থেকে ডাম্বুলা। ডাম্বুলাতে 2-3টে স্পট আছে, সেগুলো আজকেই দেখব, কারণ আজকে কালকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব কলম্বো। তো সিগিরিয়াতে আপনার বেসিক্যালি 2খানা স্পটই আছে, এক হচ্ছে পিদুরঙ্গলা রক যেটা আজকে আমরা গেলাম, আরেকটা হচ্ছে লায়ন্স রক, যেটা ওই সেম আপনার পিদুরঙ্গলা রকের মতোই আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, ওপর থেকে সিগিরিয়া শহরের ভিউটা দেখতে পাবেন। তো আমরা সেটাই আজকে যাইনি, কারণ দুটো অলমোস্ট সেম জায়গা, তাই আমরা পিদুরঙ্গলা রকটা শুধু করলাম, লায়ন্স রকটা আমরা আর করলাম না। তো আমরা এখন যাচ্ছি সোজা ডাম্বুলা। ডাম্বুলাতে গিয়ে সবার আগে লাঞ্চ করব, কারণ এখন অলমোস্ট দুপুর 2:45। সেই সকালে অনেক আগে খেয়ে বেরিয়েছিলাম বলে খিদেও পেয়ে গেছে। তো চলুন সবার আগে গিয়ে লাঞ্চ করি ডাম্বুলায়, আর তারপর কী কী স্পট দেখবো সেগুলো জানাচ্ছি। So as you said about the history of the Lions Rock. Yes. So yes, just tell me a brief details, means when it was built and why tourists come so much over here.
I little explain for you. This is a 1600 ago history. That time is built by King Kashpa. That is a palace. Actually, that is not palace. It's a fortress on the top. But now we can see some ruins area on the top, and so many people come to this area every day. Okay. Yes. So, what you means till the time as you said that many of the things were being demolished and some of the portion of the palace are left in the top. So, since tourists come from different countries to Sri Lanka to visit this place, so what is the significance? Means why it is so much attractive for the people? Is it because of the culture, because of the history? I don't know the more explain. That is, I think, is a history. আচ্ছা, উনি বেসিক্যালি বলতে চাইছে যে এটা আপনার প্রায় 1600 বছর আগেকার পুরনো এই যে সিগিরিয়া লায়ন্স রকটা, তো সেটা এখন একটুখানি মানে ধ্বংসাবশেষের পর একটুখানি পোর্শনই বেঁচে আছে। তো এখানে মোটামুটি আপনারা যারা আসবেন এটাও দেখতে পারেন, এটাও আপনার পিদুরঙ্গলা রকের মতোই আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর এছাড়া হচ্ছে এখানে আপনার এন্ট্রি ফিটা বলে রাখি, এখানে যা ইন্ডিয়ান বা যা সার্ক কান্ট্রি থেকে আসছে তাদের $15 করে লাগবে, আর যারা মানে আউটসাইড সার্ক কান্ট্রিজ তাদের এখানে $25 অথবা $30 পার পার্সন করে লাগবে। এবার এটা যদি দেখি, এটার ওপরে আছে হচ্ছে আপনার একটা হেলিপ্যাড, যেটা আপনার কিং কাশ্যপের তৈরি ছিল 1600 বছর আগের পুরনো একটা হেলিপ্যাড আছে, আর ওই মহলের কিছু অংশ হয়তো বেঁচে আছে। আর এছাড়া আপনার লং স্টেপ করে আপনাকে ওপরে উঠতে হবে, আর ওপর থেকে পুরো সিগিরিয়া টাউনের ভিউটা আপনারা পাবেন। তো এই হচ্ছে আপনার সিগিরিয়া থেকে আমি এক্সপ্লোর উইথ সুমিতে বলছি। তো এখান থেকে চলুন, যেরকম বললাম আমরা ডাম্বুলা যাই, ডাম্বুলা গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাম্বুলা যাওয়ার পথে আমরা রাস্তায় একটা বেশ সুন্দর ধাবা দেখে দাঁড়ালাম এখানে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একদম প্রপার ডাম্বুলা সিটি অবধি আর ওয়েট করলাম না, রাস্তায় পেয়ে গেছিলাম। তো এখানে নামলাম, নেমে আমরা লাঞ্চ করলাম। তো এখানে নিলে হচ্ছে এক প্লেট ভেজ রাইস, তার মধ্যে ছিল আপনার রাইস, ডাল, একটা আপনার 2 রকমের সবজি, আর ওই মানে সবজির মধ্যে হচ্ছে আপনার বিটরুটের সবজি, আর একটা বিনসের সবজি, আর আপনার তার সাথে ওই স্যালাড ছিল। তো সব মিলিয়ে পুরো প্লেটটার দাম নিল হচ্ছে 750 LKR, আর তার সাথে নিয়েছিলাম একটা সফট ড্রিঙ্কস 100 রুপিসের। তো টোটাল 850 LKR-এ আমরা লাঞ্চ করলাম এখানে। খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, রিজনেবল রেটের মধ্যে। স্বাদ অতটা ভালো ছিল না, বাট খিদের পেটে যা হয় তাই সবই চলে, সব বুঝতেই পারেন। তো চলুন, লাঞ্চের পর্ব শেষ, এবার যাই ডাম্বুলায়, গিয়ে ডাম্বুলার বাকি সাইট সিনগুলো কভার করি। বন্ধুরা, ওয়েলকাম টু ডাম্বুলা। তো ডাম্বুলায় আমরা এসে গেছি, আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ সবই হয়ে গেছে। তো ডাম্বুলায় আজকে আমরা ফার্স্ট স্পট যেটা দেখবো এখানে, সেটা হচ্ছে ডাম্বুলা কেভ টেম্পল। তো আমরা এখন ডাম্বুলা কেভ টেম্পলের সামনেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমাদের গিয়ে সবাই আগে টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিট সংগ্রহ করে সামনে ওখান থেকে সিঁড়ি আছে, সেখান দিয়ে ওপরে উঠে আপনাদেরকে কেভ টেম্পলে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক, আপনাদের বলি টিকিট কত করে পড়ছে পার হেড। তো বন্ধুরা, আপনাদেরকে টিকিটের ব্যাপারটা বলি। এখানে আসার জন্য যারা লোকাল শ্রীলঙ্কান পিপল তাদের কোনো চার্জেস লাগে না, বাট যারা আউটসাইডার, দ্যাট ইজ ইন্ডিয়ানস হোক বা ইউরোপিয়ানস হোক, এনি সর্ট অফ ফরেনার, তাদের এখানে লাগছে হচ্ছে 3000 LKR করে ইচ, মানে পার হেড আপনার 3000 LKR পড়বে ডাম্বুলা কেভ টেম্পল দেখার জন্য। তিনশো সিঁড়ি ভাঙলাম, নিচ থেকে এখন অবধি এসে পৌঁছায়নি। তো 300 সিঁড়ি ভাঙার পর মোটামুটি 10-15 মিনিট লাগলো আসতে, এখনও আর একটু যেতে হবে। এটা হচ্ছে কেভ টেম্পলে, বাট হ্যাঁ বেশ খাড়াই সিঁড়ি। তো মোটামুটি যারা সিঁড়ি ভাঙতে পারেন তারাই মোটমাট আসতে পারবেন, যাদের একটু অসুবিধা হয় স্টেয়ার্স ভাঙতে তাদের একটু অসুবিধা হবে। বাট ওপর থেকে এসে এখান থেকেও কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এখানে আপনি দেখুন
সিঁড়ির পাশে এখানে এরকম হ্যান্ডরেল রয়েছে, এগুলো ধরে আপনারা উঠতে পারবেন। এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ বেশ। সো ওয়েলকাম টু ডাম্বুলা ওয়ান্স এগেন। আমরা এখন তাহলে ফাইনালি এসে পৌঁছালাম আপনার ডাম্বুলা কেভ টেম্পলের সামনে। আপনি আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কেভ টেম্পলের এন্ট্রি। তো আমাদের সবার আগে জুতো রাখতে হবে, কারণ জুতো পরে ভেতরে প্রবেশ নিষেধ। তো আমরা এখন সামনে গিয়ে জুতো রাখবো। ওইদিকে হচ্ছে জুতোর কাউন্টারটা, একটু যদি ঘুরিয়ে দেখাও। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, ওখানে আপনাকে জুতো রাখতে হবে। তো জুতো রেখে চলুন ভেতরে প্রবেশ করি এবং দেখি যে কি আছে ডাম্বুলা কেভ টেম্পলে। আর একটুখানি ক্যামেরাটা এদিকেও ঘোরাতে বলবো। এখানে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। একটা স্লাইডিং পাহাড়ের মতো আছে। মোটামুটি আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে, সবাই মিলে বেশ ভালোই একটা ভালো সময় কাটাবেন। তো আমরা এসে গেছি ডাম্বুলা কেভ টেম্পলের ভেতরে। এক এক করে আপনাদেরকে দেখাবো ভেতরে এক্স্যাক্টলি কি রয়েছে, কারণ অনেকটা লম্বা আমি দেখতে পাচ্ছি দূরে। আর বিভিন্ন গেটে একটা করে নতুন কিছু জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন এখানকার কি ইতিহাস কি রয়েছে না রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই। देवादनिमुण्डकं भारदेवयो विमङ्गालय महारान्देवरेवर सिरिन्ना महाविष्णुविहादुने मान्देगे देवादुरु आदबले देवरकवरणीयन नैदिवेने दरुवांगर इमदेन्नासुलो अपलोपाद रोग दुरुकरवादेन्दरवेने दैरवञ्जास्कन्द दिवारक्सा। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাম্বুলা কেভ টেম্পলের একদম মেন কেভের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন রূপ এখানে রয়েছে। তার বিভিন্ন রূপে এখানে তাকে পুজো করা হয়। একটু এই ক্যামেরাটা ঘোরাতে বলবো। ডান দিকে দেখছেন এখানে আপনার ভার্টিক্যালি এখানে বুদ্ধ এখানে শুয়ে আছে। এই রূপটা দেখার জন্যই এখানে এত ভিড়। আর তাছাড়া আশেপাশে আপনি দেখুন পরপর এখানে লাইন দিয়ে এখানে বুদ্ধর বিভিন্ন রূপে এখানে পুজো করা হচ্ছে। এই গুহর সব থেকে বেশি হিস্টোরিক জিনিস হলো এখানকার পেন্টিংটা। আপনাদেরকে একবার পেন্টিংটা দেখাই, দেখুন কি সুন্দর এই পেন্টিংটা। জাস্ট ওপরে ওয়ালের পেন্টিংটা দেখুন, অসাধারণ অসাধারণ।พุทโธทุกขสังฆาตายา
তো বন্ধুরা, এই ছিল আপনার ডাম্বুলা কেভ টেম্পল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। স্পেশালি লাস্টের দিকে আমার এই প্রেয়ারটা জাস্ট আরও অসাধারণ লাগলো। মানে এখানে আসাটা আমার সত্যিই সার্থক হলো। এত সুন্দর লাগলো, এত মনটা এত পবিত্র লাগছে। তো আপনারা যখনই ডাম্বুলা আসবেন, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, আপনাদেরকে আসতেই হবে। তো বন্ধু, ডাম্বুলা কেভ টেম্পল দেখার পর এবার আমরা যাব হচ্ছে আরেকটা মন্দিরে, যেটার নাম হচ্ছে আপনার ডাম্বুলা গোল্ডেন টেম্পল। সেটা এখান থেকেই মোটামুটি 500 থেকে 800 মিটারের কাছাকাছি আছে। তো অটোতেই যাব। তো চলুন সেখানে যাওয়া যাক আর দেখি মানে আপনার গোল্ডেন টেম্পলে কী কী রয়েছে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি ডাম্বুলা গোল্ডেন টেম্পলে। এই আপনি আমার পেছনে যে দেখছেন, এটাই হচ্ছে পুরোটা ডাম্বুলা গোল্ডেন টেম্পল। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে দেখাই কি কি রয়েছে এই ডাম্বুলা গোল্ডেন টেম্পলে। তো বন্ধুরা, এসে গেছি আমরা ডাম্বুলা গোল্ডেন টেম্পলের ভেতরে। এই যে সোজা আপনি দেখছেন গৌতম বুদ্ধের বিশাল বড় যে স্ট্যাচু, এটাই হচ্ছে আপনার ডাম্বুলা গোল্ডেন টেম্পল। তো চলুন মন্দিরের ভেতরটা যাওয়া যাক। খুবই সুন্দর। তো বন্ধুরা, এখানে এন্ট্রি করার জন্য আপনার পার পার্সন 200 LKR করে পড়লো। তো টিকিট সংগ্রহ করে নিলাম। তো এখানে বেসিক্যালি আপনার মিউজিয়াম কাম মন্দির। তো আপনাকে একটু ঘুরিয়ে দেখাই মিউজিয়ামের ভেতরটা। টিকিট যেহেতু কেটেছি, পুরোটা তো দেখাবই। এসে গেছি মিউজিয়ামের ভেতরে। তো আপনাকে দেখাই একটু মিউজিয়ামটা ঘুরে কি কি রয়েছে এখানে। এখানে মোটামুটি দেখে যা বুঝলাম, বিভিন্ন দেশের জন্য এখানে একটা করে গৌতম বুদ্ধের স্ট্যাচু যেটা, সেটা রিজার্ভ করে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনার ডাম্বুলা গোল্ডেন টেম্পল। বেসিক্যালি এটা আপনার মিউজিয়াম একটা, যেখানে দেখলাম যে গৌতম বুদ্ধের বিভিন্ন ফর্মের স্ট্যাচু, তারপর পুরোনো দিনের কয়েন, আরও নানা জিনিসপত্র সব এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এটা খুবই দেখতে ভাল লাগলো, কারণ এটা মানে এখানে এলে আপনি শ্রীলঙ্কার হেরিটেজ, কালচার এবং হিস্ট্রির ব্যাপারে জানতে পারবেন। ডাম্বুলাটা মোটামুটি যা দেখলাম পুরোটাই বুদ্ধিজম রিলিজিয়ানের ওপর। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ডাম্বুলা সিগিরিয়া সিরিজটা। তো এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 6টা। দেখি আর একটা দুটো স্পট আছে, বাট আজকে হবে কি না, কারণ লাইটেরও একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ সন্ধ্যে তাড়াতাড়ি নেমে আসবে। তো যতটা টাইম হাতে পাওয়া যায়, তো চলুন বাকি আরও 2-3টে স্পট আপনাকে ঘুরে দেখানো যায়।
তো বন্ধুরা আমরা এসে গেছি আজকে আমাদের থার্ড স্পট, এটা হচ্ছে ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো আমি এখন মাঠেই আছি, আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচেস হয় ইন শ্রীলঙ্কা। তো আপনাকে একটু ভালো করে স্টেডিয়ামটা দেখাই। তো এই হচ্ছে পুরো মাঠ, দেখুন খুব সুন্দর। এই আপনার প্রেস বক্স ওইদিকে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কান্দানামা লেকের ওপর দিয়ে। তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি কান্দালামা লেকের সামনে। এই যে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্দালামা লেক ইন ডাম্বুলা। এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 6:40, যার জন্য সন্ধ্যে নেমে এসছে। তো আপনাকে চেষ্টা করছি যতটা দেখানোর, বাট রাত্রিবেলাও দেখতে কিন্তু খুব ভাল লাগছে। স্পেশালি এই লেকটায় আসা হয় হচ্ছে আপনার সানরাইজ বা সানসেটের জন্য। তো আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু এতগুলো স্পট একদিনে কভার করা সত্যি ইম্পসিবল ছিল, বাট তাও যতটা যাই বা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তো চলুন আসুন কান্দালামা লেকটা দেখি। দেখুন জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা মোটামুটি আজকের মতো আমরা সাইট সিন করে ডাম্বুলা এবং সিগিরিয়া কভার করে আমরা একটু আগে জাস্ট হোটেলে ফিরলাম। এখন সময় রাত্রি 8:30। তো আরেকটু পর ডিনার করে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে এখান থেকে আমরা চেক আউট করে যাব এখান থেকে কলম্বো। তো আপনারা অবশ্যই আমায় জানাবেন যে ডাম্বুলা এবং সিগিরিয়াতে যেই জায়গাগুলো আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার, আপনাদের কোয়েশ্চেনে অ্যান্সার করার। তো চলুন একদম দেখা হবে কাল সকালে আবার, কারণ এখন তাড়াতাড়ি মোটামুটি ডিনার করে আবার শুয়ে পড়তে হবে, যেহেতু কাল বেরোনো আছে। তো কাল দেখা হচ্ছে আপনাদের সাথে। The next day. এই দেখুন বন্ধুরা, আমাদের রিসর্টের নিচে ময়ূর এসছে। তো বন্ধুরা সকাল বাজে এখন 10টা, সময় হয়ে গেছে আমাদের সিগিরিয়াকে বিদায় জানানোর। তো এখান থেকে আমরা যাব কলম্বো, যেটা অ্যাপ্রক্স লাগবে আপনার 4 ঘন্টা মতো। তো সেটা আমরা যখন ডাম্বুলা হয়ে এসেছিলাম, তো সিগিরিয়া থেকে আমাদের ফার্স্টে ডাম্বুলা যেতে হবে অটোতে, দেন ডাম্বুলা থেকে বাসে করে কলম্বো। তো সেটা কিভাবে যাচ্ছি সেটা আমি পরবর্তী ব্লগে বলবো। তো আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এই যে আমি যে হোটেলটা বুক করেছিলাম, এটা booking.com থেকে বুক করেছিলাম, যেটা প্রাইস পড়েছিল আমার $27, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আপনার 2400 টাকা, দ্যাট ইজ আপনার 1200 টাকা পার নাইট। তো আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তো এই প্রপার্টির মেন আপনার প্রাইম ফিচার হলো এই যে পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য যার জন্য আমি এটা বুক করেছিলাম। একদম শান্ত নিরিবিলি পরিবেশে। আর এখান থেকে আপনার পিদুরাঙ্গালা রক হচ্ছে 650 মিটার, আর সিগিরিয়া লায়ন্স রক হচ্ছে আপনার মাত্র 2 কিলোমিটার। তো দুখানা প্রাইম ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনার এই প্রপার্টির সামনে। তো আপনারা যদি চান তো আপনার এই প্রপার্টিটা এখানে বুক করতে পারেন। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো যদি বন্ধু আপনারা নতুন হন এই চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো সিগিরিয়া থেকে আমি সাইন আপ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।